সুপ্রভাত বন্ধুরা, দেখো হালকা সকালের রোদ। এই দেখো কারি পাতা গাছ থেকে আমি তোমাদেরকে সকাল বললাম, একদম সকাল 8টা সাড়ে 8টা রোদ পড়েছে এটা। হ্যাঁ, এই যে আজকে আমি তোমাদের এই ব্যালকনিটা দেখাচ্ছি, কারণ প্রত্যেকদিন তো আমি তোমাদের ওই ব্যালকনিটা দেখাই। তো দেখো চলো, এই যে রোদ, এতে সব জল দেবো, একটু পরেই সব জল দেবো। এই যে এগুলো সব দড়ি দিয়ে দিয়ে বেঁধে রেখেছি, জানো তো, নাহলে ঝড়ে না ওই টবগুলো ফেলে দেয়, ঝড়ে টবগুলো সব ফেলে দেয়, সেই জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর এই গাছগুলোতে জল দিয়ে এই আমার গাছ দেখো, এই একটা সুন্দর অরেঞ্জ কালারের ফুল হয়, এই ফুলটা, এই গাছটা নিচের ব্যালকনিতে লাগানো আছে, এই ব্যালকনিটা নিচের ব্যালকনিতে লাগানো আছে, টবের মধ্যে, বড় টবে, বালতিতে আর কি। তো সেই গাছটা বেয়ে উঠে এই দোতলা পর্যন্ত চলে এসছে। এই দেখো, একদম দোতলা পর্যন্ত চলে এসছে। এই দেখো, এই দেখো, এই দেখো কোথায় উঠে গেছে, দেখেছো? তো চলো দেখা যাক, এগুলো তো জল টল দিই, কাজকর্ম সারি। তো চলো, এই যে আমার আর একটা ব্যালকনি দেখো, এই যে। তো চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। এই এসবি ফ্যামিলিটা বলতে গিয়ে 3বার কাট করলাম, আমার আগে ওই কন্ট্রোভার্সি চ্যানেলটার নামটা বারবার চলে আসছিলো, তো 3বার কাট করে গিয়ে আলটিমেট এসবি ফ্যামিলিটা এলো। তো চলো, এখন অনেকটাই বাজে, প্রায় 11টা মতো বাজে। আমি উঠেছি অনেক আগে, ঘুম থেকে উঠে অনেক কাজ করা হয়ে গেছে, আমার কাছে জল, ওই একই কাজ তো, সেজন্য বারবার দেখালাম না। তো এখন আমি একটু ল্যাক খাই এই সময়টা, কারণ আমার, দাঁড়াও, ফোনটা আমি একদম মুখের সামনে সেট করেছি, তো জানি না তোমরা দেখতে পাবে কি না, আমি এরকম লম্বালম্বি কোনো রকম সেট করে দিয়েছি। তো যাই হোক, আমি একটু ল্যাদ খাচ্ছি এখন স্নান করতে যাব, স্নান করে পুজো টুজো দেবো। জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় কেচে মেলে দিয়েছি ব্যালকনিতে। মোটামুটি আমার যা যা কাজ মোটামুটি হয়ে গেছে, মাসি রান্না করে চলে গেছে, আমার রান্নার মাসি রান্না করে চলে গেছে। তো ব্রেকফাস্টও হয়ে গেছে অলমোস্ট। হাজব্যান্ড, আজকে হচ্ছে হ্যাপি সানডে, সানডেতে আলুর পরোটা করেছিল, তো ওর বাবা ক্যামেরাটা রাখতেও পারছি না ঠিকঠাক করে, আলুর পরোটা করেছিল, আমি তো আলু পরোটা খাবো না। যাই হোক, আমি আমার টিফিন করেছি, আর বাকিরা যা যা খাবার, আমার ছোট ছেলে বড় ছেলে যার যার রুটিন অনুযায়ী শেষে খেয়ে নেবে। আর হাজব্যান্ড আলু পরোটা খেয়েছে, খেয়ে বাজার টাজার করে এনে এই এখন বসে ওর রুমে ওর ফোন দেখছে, নানা রকম জিনিস ও দেখে। আমি এই ঘরে চলে এলাম একটু ল্যাদ খেতে, একটু ল্যাদটা খাওয়ার পরে গিয়ে স্নান করতে যাব, স্নান করে পুজো দেবো, তারপরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কাজ কি করি দেখি, এক্সট্রা কাজ, যে মানে যেদিন ধরো অনেক কাজ, মানে নর্মাল ঘরের বিছানা তোলা বা এইসব আমার যেগুলো কাজ থাকে, সে একই ঘেয়েমি কাজ দেখাতে আমার ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে একটু অন্যরকম যদি কিছু হয় তাহলে দেখাবো। তো কালকে এক জায়গায় গেছিলাম আমরা, দেখলে তোমরা ফটোতে দেখবে, আমার ওই চ্যানেলে ভিডিও কমিউনিটিতে দেওয়া আছে। একটু ঘুরু ঘুরু করতে গিয়েছিলাম, কাজও ছিল, নিশ্চয়ই কাজ ছিল একটা কোনো, না হলে তো শুধু হয় না, একটা কাজও ছিল, সেই কাজের জন্য গিয়েছিলাম। তো চলো, আমি পরে আসছি আবার তোমাদের সাথে, একটু বক বক করে সকালটা শুরু করলাম তোমাদেরকে নিয়ে। কারণ কি, কালকে ভোট, আমাদের এখানে কালকে ভোট। তো পরপর 3 দিন ছুটি পাওয়া গেল হাজব্যান্ডের। তো এটা বেশ ভালো লাগে, পরপর 3 দিন ছুটি থাকলে কোথাও থেকে ঘুরে চলে আসি আমরা। বাট এই সময়টা মানে এমন ভোটের সময়, তো এই সময় এই ছুটিটা কাজে লাগাতে পারলাম না। তো চলো, অন্য সময় যাওয়া যাবে। তো চলো, তোমাদেরকে আবার দেখাই কি কি কাজ করছি আমার। চলো, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে হচ্ছে 13 তারিখ, সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে, মুখ টুক ধোয়া হয়ে গেছে। এখন আমি গাছে জল দিয়ে এলাম, যার জন্য ঘেমে গেছি। বোমা, একটু ফ্যানটা চালিয়ে দাও বাবা। ভীষণ ঘেমে গেছি গাছে জল দিতে গিয়ে। যাই হোক, একটু গাটা শোকাই, তারপরে ওয়াশিং মেশিন চলছে ওখানে, জামা কাপড় দিয়ে ঘুরিয়ে দিয়েছি সার্ফ টার্ফ দিয়ে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই দেখো দেখো, এই দেখো দেখেছো, এই যে আজকে তোমাদের দেখা, এই দেখো, এবার একটুখানি কালার না করলে হবেই না, পুরোটাই এই দেখো, এই দেখো, এত পাকা চুল হয়ে গেছে না, সে বিশাল মানে বাজে ব্যাপার হয়ে গেছে। সেই 30 বছর বয়স থেকে আমার পাকা চুল, 30 বছর বয়স থেকে। এখন পুরো আমি পাকা চুলগুলোকে কী করতাম, তুলে দিতাম, আর খুব আরাম লাগতো আমার। আমার পার্লারে মেয়েদেরকে দিয়ে বলতাম, তোরা তোল। ওরা বলতো যে দিদি তুলেন না, বেশি করে হয়ে যাবে না, হোক গা বেশি, তুই তোল, আরাম লাগতো। সে তুলে 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 আরও ছড়িয়ে গেছে। চলো, আমি কালারটা লাগিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে?
চলো দেখো ফ্রেন্ডস, আমার কালার লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি তুলবো বিছানা। চলো, বিছানা তোলা হয়ে গেছে। দেখো আমার কালার লাগানো, এই যে নিজেই লাগিয়েছি। পার্লারে মেয়েটা এখনো আসেনি তাই। দেখো ফ্রেন্ডস, আমার মাথায় এখনো কালার লাগানো আছে। এখন আমি কাটছি বুম্বার নখ, তাই তো বাবা? হ্যাঁ, বুম্বার নখ কাটছি। ওকে নখটা কেটে দিতে হয়, নখটা কাটতে পারে না ও। হ্যাঁ বাবা, ঠিক আছে। দেখো বন্ধুরা, এটা কাটা হয়ে গেছে, এটা অলমোস্ট কাটা ডান। তো এই দেখো বোম্বার নখটা কেটে দিচ্ছি, তাই তো বাবা? আর মাথার চুলটা অমনি করে না। দাঁড়াও, মুখে একটুখানি লাগিয়ে দিই, দাঁড়াও, যাবে না। স্নান করা হয়ে গেছে তো তোমার? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ। দাঁড়াও, হাতটা দাও, হাতে একটু এটা লাগিয়ে দিই। হাতের এই জায়গাটা দেখো, প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, এখনও ডাক্তারের ওষুধ লাগাই আমরা। বাট একে মানে সবসময় ভেজলিন কিংবা কোকোনাট অয়েল দিয়ে না এটাকে ভিজিয়ে রাখতে হয়। মানে ও সবসময় আঙুলটাকে মুড়িয়ে মুড়িয়ে এখানকার নার্ভগুলো কেটে গেছে। অনেক দিন ধরে ওকে এই ডাক্তার দেখাই আমরা। বাট ওর এই আঙুলের এখানটা আবার পরিষ্কারও করে দিই মাঝে মাঝে, জানো তো। এখন মটকাই না। এখন মটকাও না? হ্যাঁ, তোমাকে বলেছি না আঙুল মটকাবে না, এরকম মুখটা মটকা হয়, এই জন্য কালো হয়ে গেছে তোমার হাতটা। এখন মটকাই না, মটকাবে না, ঠিক আছে? হ্যাঁ, মাথার চুলটা এমনি করে না, যতবার এরকম করে দেবো তত এরকম থাকুক না, এরকম থাকো, এরকম থাকো। চুলটা কেন ওরকম করো তুমি বারবার? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, হাত চলে যাচ্ছে। না মা, না বাবা, এরকম করে ভূতের মতো লাগছে তোমাকে। ঠিকই আছে, ঠিকই আছে। চলো ঠিক আছে, চলো। দেখো ফ্রেন্ডস, আমাদের বোম্বা কি দিয়ে এলে বাবা? ভোট দিয়ে এসছে। হাতটা কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো একটু। দেখি এই হাতটা নিয়ে আসো, নিয়ে আসো। এই দেখো, বোম্বা ভোট দিয়ে এসছে। রাগ করছো কেন? মুখটা অমনি কেন? হাসি হাসি করো। অমনি করে আছে, একটু ভালো করে হাসে। হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ভোট দিতে। চলো তোমাদেরকে দেখাবো ভোট দিয়ে, ওই জায়গাটা একটু দেখাবো তোমাদেরকে। বোম্বা দিয়ে চলে এসছে, চলো রেডি হয়ে এসো। বর্তমাসীকে ডাকলাম।
আজকে তো ছুটি আছে, চলো দুপুরের দিকেই যাই, কারণ একটু ফাঁকা ফাঁকা থাকে, সেই জন্য দুপুরের দিকেই যাই। চলো এদিকে জানলাটা একটু বন্ধ করে দিই। চলো দেখো ফ্রেন্ডস, দিয়ে দিয়েছি। চলো এবার বাড়ি যাই। চলো বাড়ি যাই। দেখো ফ্রেন্ডস, আজকে তো ভোট, মাসি আজকে বিকেলে ছুটি নিয়েছে, তো বিকেলে আসবে না, তো বিকেলে চা বসিয়েছি আমি। এই যে চা ফুটছে, এটা এখন দেবো হচ্ছে পার্লারের মেয়েদের আর আমাদের দুজনার। এই যে এইখানে এই যে পার্লারের মেয়েদের জন্য ফ্ল্যাক্সে দেবো, এই যে ফ্ল্যাক্সে ওদেরটা ভরে দিই। এক হাতে করেছি তো অসুবিধা হচ্ছে, পারছি না, দাঁড়াও। দেখো ফ্রেন্ডস, পার্লারের মেয়েদেরকে চাটা ফ্ল্যাক্সে ঢেলে দিলাম। এরপরে আমাদের চাটা আরেকটু ফোটাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড আবার একটু কড়া করে খেতে ভালোবাসে, সেই জন্য চাটা আরেকটু ফোটাচ্ছি। ঠিক আছে, এই যে এবার আমি ছেঁকে নেব। বুম্বা, বুম্বা, কোথায় তুমি? কোথায় চলে গেছিলে খাওয়া ছেড়ে? এই দেখো বুম্বার কফি, এটা বুম্বার কফি, তাই তো বুম্বার? হ্যাঁ। আর এই যে ওটসের পায়েস করে দিয়েছি, এটা ওর বিকেলের টিফিন। ডেলিকার বিকেলের টিফিন হচ্ছে কফি আর ওটস। এই যে এটা খাবে এখন বুম্বা, এই যে বসছে দেখো, এই যে খাও।